আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাহ সাদাকাল্লাহুল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আলহামদুলিল্লাহ। শাখোয়া মধ্যপাড়া জমিরউদ্দিন সরকার বাড়ি দারুল আরকাম মডেল মাদ্রাসার উদ্যোগে 19তম ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 43 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজের ফজিলত, নামাজ পড়লে কি লাভ, নামাজ না পড়লে কি শাস্তি, এটা আমার পূর্বে যিনি আলোচনা করেছেন তার মুখ থেকে আপনারা শুনেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলেছেন। এই আয়াত সহ আরো অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা এই একই কথা বলতেছেন। সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সূরা বাকারার 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সূরা নূরের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এরকম আরো অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা নামাজ কায়েম করার কথা বলেছেন। এখানে নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য কি? প্রথমত উদ্দেশ্য আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ,